বাংলাদেশের মানুষ এই গতানুগতিক যে রাজনৈতিক কালচার, এই যে সিস্টেমগুলা, মানুষকে জিম্মি করা, জুলুম করার যে কালচারগুলা, এগুলো আর চায় না। যদি নেতা হয়ে পা উপরে উঠে যায়, মাটি তার না পড়ে, ওই নেতা হয়ে লাভ নাই। শেখ হাসিনার যে আজ থেকে 1 বছর আগত বাংলাদেশত ক্ষমতাশীল কেউ ছিল নাকি? গণতন্ত্র থেকে সবার মতামত নিয়ে দেশ চালাইতে একলা ফেরাও হয়ে গেল আর কি। মেলা নেতা দেখছি হচ্ছে আর গেছে, কাজ কিছু হয়নি। এই নেতা হয়ে লাভ নেই। যেটা হওয়া লাগবে সেটা ওই জনগণের প্রতিনিধি হওয়া লাগবে। যদি নেতা হয়ে পা উপরে উঠে যায়, মাটি তার না পড়ে, ওই নেতা হয়ে লাভ নেই। মানে পঞ্চগড়ার তেতুলিয়ার এমপি হনু, তারপরে এমপি হওয়ার পরে মোরার কোনো খোঁজ খবর নাই, মিমো জীবন নিয়ে ব্যস্ত। আর জনগণের কি হচ্ছে হোক, কে বাংলা বান্ধা বন্দর সিন্ডিকেট করে লুটপাট করছে, কে পাথর ট্রেজিং মেশিন দেয় না, তেতুলিয়া ডাক ভূমি ধসের দিক নিয়ে যাচ্ছে। আমি তোমাকে স্পষ্ট করে কয়েকটা কথা থাকো, এইটা প্রতিবাদ করা লাগবে। তেতুলিয়া যদি সনাতনী পদ্ধতিতে আগুন তুলেছে, পাথর বালু তুলে সমস্যা নাই, ওটার পারমিশন আছে। কিন্তু রাতের অন্ধকারে এই ড্রেজিং মেশিন দেয় যদি এভাবে পাথর তুলে, পঞ্চগড়ের পানি বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ পানি, কারণ মাটির নিচত পানির বালুর এবং পাথরের একটা স্তর আছে, অনেক বড় স্তর। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, একটা বালতির উপরে মাটি, তারপরে পাথর, তারপরে বালু, তারপরে পানি, 4 স্তর। তোমরা যদি পাথর আর বালুলা সরাইলেন, মাটিটা তো 2 স্তর দাবে যাবে তো। এই যে আমরা নিজের টানে, ছোঁয়া পাওয়ার টানে তো বাড়িঘর করছি, জমি জায়গা করছি, এই জিনিসটা কিন্তু 2-1 দিনে হবে না। কিন্তু 5-10 বছর পরে দেখবেন বড় বড় বিল্ডিংলা হঠাৎ করে দাবে 2 তলা চলে যাচ্ছে। এই দৃশ্যটা জাপানও দেখা যায়, চায়না, যেই জায়গাটাতে এই জিনিসটা বেশি হয়েছে। ভূমি ধস হবে, তোমার বিল্ডিং ভাঙে পড়বে, তোমার যে আবাদি জমিলা ফসল কমে যাবে, পানি খান খারাপ হয়ে যাবে। এইটা সবচেয়ে বড় কথা হল, 2-4-5-10টা লোকের পকেটত প্রতিদিন লাখ টাকা ঢুকেছে, কিন্তু প্রত্যেক দিন তোমার জীবনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। তোমার ছোঁয়া পাওয়া লাগতো, বাচ্চা রইবা হবে, ছোঁয়া পাওয়া লাগলে কত আশা, পড়াশোনা করাবে, চাকরি করাবে, কিন্তু হঠাৎ করে একদিন ভূমি ধসে বাড়িটা ভাঙে, ছোঁয়াটা মরে গেল। এই দৃশ্য হচ্ছে কষ্টের আর কোন দৃশ্য আছে? এই জন্য ভাই, যে যত বড় হোক না কেন, শেখ হাসিনার যে আজ থেকে 1 বছর আগত বাংলাদেশত ক্ষমতাশীল কেউ ছিল নাকি? শেখ হাসিনা ভয়তে পালায়নি দেশ ছেড়ে। এই নাহিদ ইসলাম, শহীদ মিনার, তারা 1 দফার ঘোষণা দিছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বন্দোবস্ত। মানে ফ্যাসিবাদী ব্যবস্থা কি? এই যে একা মানে গণতন্ত্র থেকে সবার মতামত নিয়ে দেশ চালাইতে একলা ফেরাও হয়ে গেল আর কি। কিন্তু এরপরে কি হল, সবাই যখন রাস্তা যাবিল, ওয়া কিন্তু জান্ডালে হেলে পালাইছে। ওয়ার যে এত তেলবাস, তোষামতকারী, এত নেতা কর্মী, একটাকেও কিন্তু লে যায়নি। বাংলাদেশের মানুষ এই গতানুগতিক যে রাজনৈতিক কালচার, এই যে সিস্টেমগুলা, মানুষকে জিম্মি করা, জুলুম করার যে কালচারগুলা, এগুলো আর চায় না। এই যে মানুষগুলো, এখানে ইয়াং জেনারেশন আছে, আমাদের বাবারা আছেন, তারাও এখন আর মার্কা, দল, ব্যক্তির প্রতি অন্ধ না। তারাও, আমরা বিশ্বাস করি, আগামীতে ভালো মানুষটা, সে যেই দলেরই হোক না কেন, তাকে বেছে তাদের প্রতিনিধি বানাবে। এবং আমাদের দেশ গড়তে যে জুলাই পদযাত্রা, আমাদের যে চাওয়া পাওয়া ছিল, আমরা বিশ্বাস করি আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবো, আমাদের স্বপ্নগুলো ছড়িয়ে দিতে পারবো। আজকে আমরা তেঁতুলিয়ার এই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই স্বপ্নগুলো একদিন তেঁতুলিয়া থেকে টেকনাফে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ছড়িয়ে যাবে। সেদিন জনতার যারা নেতা, জনতার যারা প্রতিনিধি, তারা ওই সংসদে প্রতিনিধিত্ব করবে।